এই খবরটা একটু দয়া করে পড়ুন তো, কি লেখা আছে। পৃথিবীর সেরা 10 জন প্রধানমন্ত্রীর একজন হলেন প্রধানমন্ত্রী। অর্থাৎ এই পৃথিবীর 192টি দেশের মধ্যে 10 জন সেরা প্রধানমন্ত্রীর মধ্যে সেরা 10 জনের মধ্যে একজন হলেন শেখ হাসিনা। এটা প্রথম আলোর সংবাদ। প্রিয় বন্ধুরা, এসব বিষয়ে পরে কথা বলি। এই প্রথম আলো একটি নিউজ করেছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এই যে সালাউদ্দিন আহমেদ, এস আলমের গাড়িতে, কোন এস আলম? যে এস আলম শেখ হাসিনার দুর্নীতির কেশিয়ার এবং যে নাকি বাংলাদেশ থেকে সবচাইতে বেশি টাকা পাচার করেছে এবং ব্যাংক হেকো হিসেবে পরিচিত, এস আলমের গাড়িতে করে সংবর্ধনা নিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বিএনপির অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে। ক্ষমতায় আসার আগেই ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বিএনপি। তবে সালাউদ্দিন আহমেদ একটি ভালো কাজ, সাহসী কাজ করেছেন, যেটা কিছুটা ইমেজ পুনরুদ্ধার করেছে। তার আগে কয়েকটি জিনিস আপনাদেরকে দেখাই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। এই যে এই নিউজটি দেখেন, সারা পৃথিবী বলছে বাংলাদেশে যে বন্যা হয়েছে, এই বন্যা ইন্ডিয়া সৃষ্ট, ভারত সৃষ্ট। জাতিসংঘ বলছে, এটা পড়ে দেখেন, জাতিসংঘ বলছে বাংলাদেশে যে দুর্বিষহ হঠাৎ করে যে বন্যা হয়েছে, বর্তমানে যে চলছে, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের নোয়াখালী, কুমিল্লা, বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর কুমিল্লা এবং বরিশালের কিছু অঞ্চলে যে বন্যা, ভয়ঙ্কর বন্যা হচ্ছে, সেটি হলো ভারত সৃষ্ট। আর প্রথম আলো কি বলছে? এই যে ম্যাগ সৃষ্ট। ভারতকে দোষ দিবেই না তারা। প্রথম আলো বলছে এটা ম্যাগের বিস্ফোরণের কারণে হয়েছে। এই যে খবরটি দেখুন, দেখেছেন, ম্যাগের বিস্ফোরণে হয়েছে। সারা দুনিয়া বলছে, আমাদের দেশের অন্যান্য পত্র পত্রিকা বলছে, সিএনএন নিউজ করেছে ঘুরে ঘুরে নৌকা দিয়ে। কিন্তু প্রথম আলো বলল, যখন সিএনএন নিউজ করলো, তখন ইন্ডিয়া রিপাবলিক টিভি, মোদির দলের টিভি বলেছে সিএনএন এর নিউজ উদ্দেশ্য প্রণোদিত। তারপরে প্রথম আলো বলল এটি ম্যাগ সৃষ্ট। বুঝেছেন কথা? কি মিল! মানে ভারতকে সেভ করতেই হবে। এরপরে দেখেন, শেখ হাসিনার প্রশংসা করছে। কি লিখছে এখানে পড়ুন তো। পৃথিবীর শ্রেষ্ঠ 10 জন প্রধানমন্ত্রীর মধ্যে একজন হলেন শেখ হাসিনা। 192টি দেশ আছে এই পৃথিবীতে, তার মধ্যে বাছাই করে 10 জন প্রধানমন্ত্রী করা নির্বাচিত হয়েছে, তার মধ্যে একজন শেখ হাসিনা। কি প্রশংসা! প্রথম আলো। এরপরে দেখেন, সাংসদরা শেখ হাসিনার প্রশংসা করছে। মানে এমপিরা কারা? শেখ হাসিনার দলের লোক, তারা তো শেখ হাসিনার প্রশংসা করবেই। অর্থাৎ এমনি পড়লে মনে হবে যেন সারা দুনিয়ার সাংসদরা শেখ হাসিনার প্রশংসা করছে। আসলে আওয়ামী লীগের এমপিরা শেখ হাসিনার প্রশংসা করছে, এটি কিন্তু লেখে নেয়। আর যদি ধরেন বিএনপি নেত্রীর কেউ প্রশংসা করতো বা তারেক জিয়ার প্রশংসা করতো, তখন লিখতো বিএনপির দলীয় লোকদের দ্বারা প্রশংসিত তারেক, তখন আর সাংসদ লিখতো না, এভাবে। এরপরে দেখেন, সারা দুনিয়া যখন শেখ হাসিনাকে খারাপ বলছে, আর প্রথম আলো বলছে শেখ হাসিনা সৎ মানুষের খোঁজে, তিনি সৎ মানুষ খুঁজছেন। খেয়াল করছেন? এইভাবেই প্রথম আলো প্রায় সময়, সব সময়, বিভিন্নভাবে শেখ হাসিনার প্রশংসা করেন। কখনো কি প্রথম আলোকে নিউজ করতে দেখেছেন যে শেখ হাসিনার দুর্নীতিবাজ? অথচ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের $5 বিলিয়ন তিনি পাচার করেছেন। বাংলাদেশে এটি নিউজ হয়েছে, ভরপুর নিউজ হয়েছে, বিদেশি পত্রিকায় নিউজ হয়েছে। যদিও রাশিয়া এটার প্রতিবাদ জানিয়েছে, কিন্তু রাশিয়ার প্রতিবাদ ধোপে টেকেনি, এটি তদন্ত হবে। এই নিউজ কি প্রথম আলো করেছে? কখনো করেনি। এরপরে দেখেন, এই যে সীমান্তে যখন মানুষ মারা যায়, মানে ইন্ডিয়ানরা যখন আমাদের দেশের মানুষকে মেরে ফেলে, তখন প্রথম আলো কিন্তু কোনো নিউজ করে না। তখন তারা বলে, চুপ থাকে, অথবা লেখে যে গরু চোর মারা গেছে। এভাবে তারা ভারতের পক্ষে অবস্থান নেয়, নিউজ করে না, চুপ থাকে। এবং এরপরে দেখেন,
যখন শহীদ আবরারকে মেরে ফেলেছে সন্ত্রাসীরা, তখন প্রথম আলো কি লিখল দেখেন, পিটিয়ে মারার অভিযোগ। অথচ আবরারকে যেদিন মারা হয়েছে সেদিন ভিডিও ক্লিপ প্রকাশ পেয়েছে, সিসি ক্যামেরাতে দেখা গিয়েছে, তারপরও প্রথম আলো বিশ্বাস করেনি, লিখেছে আবরারকে পিটিয়ে মারার অভিযোগ। এরপরে প্রথম আলো কি লিখল, শিবির কর্মী হওয়ার কারণে আবরারকে পিটানো হয়েছে। তার মানে শিবির হলে পিটানো ঠিক আছে, শিবির করলে মনে হয় যে পেটানো যাবে, এমন পরিস্থিতি দাঁড় করিয়েছে প্রথম আলো। এইভাবেই বাংলাদেশের সাধারণ মানুষের বিপক্ষে নামে। যখন সাধারণ মানুষকে হত্যা করা হয়, গুম করা হয়, তখন প্রথম আলো বলে এটা বিএনপি অথবা জামায়াত ইসলামের বা শিবিরের বলে তারা চালিয়ে দেয়। মনে হয় যেন বিএনপি, জামাত, শিবিরকে গুম করলে, হত্যা করলে এটা ঠিক আছে এমনভাবে। অথবা এরপরে বিএনপির লোকদেরকে যখন নির্যাতন করা হয় তখন বলা হয় নির্যাতন করার অভিযোগ। বিএনপির লোকদেরকে যখন তুলে নেওয়া হয় তখন বলে তুলে নেয়ার অভিযোগ। আর আওয়ামী লীগের লোকদেরকে যখন কোনো কিছু করা হয় তখন কি বলে জানেন, মানবাধিকার লঙ্ঘন, সাধারণ মানুষের উপরে সেন্টিমেন্ট, মানুষের আবেগকে কাজে লাগানোর জন্য এমনভাবে বলে। আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে যখন ধরা হয় তখন বলা হয় আওয়ামী লীগের কর্মীর বিরুদ্ধে মামলা, বলে না সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা। ছাত্রলীগ যখন ধর্ষণ করে তখন বলে দুষ্কৃতিকারী, ছাত্রলীগ বলে না। এভাবেই প্রথম আলো আওয়ামী লীগকে সেভ করে, আওয়ামী লীগের প্রশংসা করে। ইলিয়াস আলী যখন, বিএনপি নেতা ইলিয়াস আলীকে যখন গুম করা হয়েছে তখন প্রথম আলো এটা নিয়ে হাসাহাসি করেছে, বলেছে ইলিয়াস আলী পালিয়ে গিয়েছে। এরপরে সালাউদ্দিন আহমেদকে যখন গুম করে নিয়ে গেল উত্তরা থেকে, তখন প্রথম আলো কি লিখেছে জানেন, সালাউদ্দিনকে তুলে নেয়ার অভিযোগ। অথচ সেখানকার সিসি ক্যামেরা সব কিছুতে প্রমাণ হয়েছে তাকে সাদা পোশাকধারী পুলিশ, র্যাবের গোয়েন্দা, সরকারের গোয়েন্দা বাহিনী তুলে নিয়ে গেছে। প্রথম আলো লিখেছে তুলে নেয়ার অভিযোগ। মানে কি, সত্য হতে পারে, নাও হতে পারে। মানুষ মনে করবে বিএনপি তো আওয়ামী লীগকে এভাবে বলেই, অভিযোগ করে, এমনভাবে প্রথম আলো নিউজগুলা মানুষের কাছে প্রেজেন্ট করে, আমাদেরকে বিভ্রান্ত করে। এটা কি হলুদ সাংবাদিকতা, নাকি আড়াল করা, নাকি আমরা আসলে সেভাবে জানি না। এবার আসি এই যে সালাউদ্দিন আহমেদকে নিয়ে যে নিউজটা করেছে প্রথম আলো। সালাউদ্দিন আহমেদ রবিবারে 12টায় চট্টগ্রাম বিমানবন্দরে নেমেছেন, 12:30টায়, 12:40 নামার পরে তাকে নিয়ে তার যে গাড়িটা, ব্যক্তিগত গাড়ি, সেটি পেছনে পড়ে গিয়েছে। তখন একটি গাড়ি এসে বলে ভাই আপনি এটাতে উঠেন। সেই গাড়িটাই ছিল এস আলমের। গাড়িটার নাম্বার হলো চট্ট মেট্রো ঘ 11-15-33। অর্থাৎ এই গাড়িটি কিন্তু প্রথম আলোই লিখেছে 2010 সালের রেজিস্টার করা, বিআরটিএতে রেজিস্ট্রেশন হয়েছে 2010 সালে। আর প্রথম আলো লিখেছে এস আলমের গাড়িতে সালাউদ্দিন সংবর্ধনা নিলেন। এতে কি বোঝা যায়, কিছুদিন আগে এস আলমের গ্যারেজ থেকে যেই গাড়িগুলো বের করা হয়েছে, সেটাও বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যে গাড়িগুলো বের করা হয়েছে এমনটি বোঝাতে চেয়েছে যে সেই গাড়িতে করে সালাউদ্দিন আহমেদ সংবর্ধনা নিয়েছেন। এবং যারা নিউজটি পুরো পড়বে না তারা নিশ্চিতভাবে এটা ধরে নিবে যে সেদিন রাতে এস আলমের গ্যারেজ থেকে যে বাইক বের করা হয়েছে কালুরঘাট থেকে, সেই গাড়িতে সালাউদ্দিন আহমেদ সংবর্ধনা নিয়েছেন। ওই গাড়ি বের করার পেছনে সালাউদ্দিনের ইন্ধন থাকতে পারে। তারা এইভাবে রিলেট করার চেষ্টা করেছে তাদের খবরটিকে। আরেকটি আশ্চর্যজনক বিষয় হলো, সালাউদ্দিন আহমেদ 12:30 বিমানবন্দরে নেমেছেন, সেখান থেকে বের হতে তার আরও আধা ঘন্টা লেগেছে। গাড়িতে ওঠার সাথে সাথে প্রথম আলোর সাংবাদিক ফোন দিয়েছিল। অর্থাৎ সালাউদ্দিন আহমেদ তখন একটু হতভম্ব হয়ে গিয়েছেন যে কার গাড়িতে উঠেছি আমি তো আসলে জানি না। বিমানবন্দরে এসে আমার গাড়িটা পেছনে পড়ে গেছে, এখন সংবর্ধনা দেওয়ার জন্য পেকুয়াতে যাবে, কক্সবাজারের পেকুয়া তার বাড়ি। সেখানে
যাওয়ার জন্য তাড়াহুড়া করে গাড়িতে উঠেছে। এটি কি এস আলমের গাড়ি নাকি কার গাড়ি আমি জানি না, তিনি এইভাবে বলেছেন। দেখেন, তারা জানতো, তারা সেখানে লোক লাগিয়ে রেখেছে, অর্থাৎ আগ থেকেই এটি পরিকল্পনা থাকতে পারে। প্রথম আলোর বিএনপির কিছু নেতাদেরকে টাকা পয়সা দিয়ে, বিএনপির নিম্ন শ্রেণীর নেতারা কিন্তু আসলেই মানসিকভাবে নিম্ন শ্রেণীর, তাদের মাথার ভিতরে আর কোনো কিছু খেলে না। যেমন এই যে এখন যে শেখ হাসিনা পালিয়েছে, বিএনপির নেতারা যদি বুদ্ধিমান হতো তারা কি করতো? খালেদা জিয়ার বিরুদ্ধে কে কে মামলার বাদী হয়েছে এগুলা খোঁজ নিত। যদি ভালোবাসা থাকতো, তারেক জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো দিয়েছে সেই মামলাগুলোর বাদী কারা কারা তার সেগুলো বের করতো, বের করে মিথ্যা মামলার অভিযোগে তাদেরকে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিত। তারা কেন আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিল? তারপরে জেলে যারা ত্যাগী নেতা আছেন, অনেক ত্যাগী নেতা বিনা দোষে, এই যে এনএসআইর প্রধান রাজাকুল হায়দার, আব্দুর রহিম, তাদের ব্যাপারে তাদেরকে বের করার জন্য তদবির করত, কারণ তারা নির্দোষ। বিএনপি নেতারা সেই সব না করে লোভের পিছনে লেগে গেছে। এই দুর্বলতা প্রথম আলো জানতো। প্রথম আলো তাদেরকে অন্য কিছু দিয়ে, এস আলম কিন্তু প্রথম আলো পত্রিকা কিনতে চেয়েছিল কিছুদিন আগে। সে বিএনপি নেতার ইমেজ নষ্ট করার জন্য, তারেক রহমানের ইমেজকে নষ্ট করার জন্য বিএনপি নেতাদেরকে পয়সা করে খাইয়ে সালাউদ্দিনের গাড়িকে পিছনে ফেলে এই গাড়িতে তোলার ক্ষেত্রে প্রথম আলোর ভূমিকা থাকতে পারে। নয়তোবা সালাউদ্দিন আহমেদ গাড়িতে ওঠার সাথে সাথে কেন প্রথম আলো সাংবাদিক ফোন করবে? এবং সবার আগে 7:52 তারা এই নিউজটি আপলোড করেছে তাদের অনলাইনে, খেয়াল করেছেন? অর্থাৎ 12:40 বিমানবন্দরে গিয়েছেন, বিমানবন্দর থেকে বের হতে 1:01 বেজেছে। এর মধ্যে আরেকটি স্কুলে বক্তৃতা দিয়েছেন, আর পেকুয়াতে মেইন জায়গায় যেখানে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে সেখানে যেতে তার সন্ধ্যা হয়ে গিয়েছে। অর্থাৎ তার সংবর্ধনা হওয়ার আগেই প্রথম আলো এই নিউজটি তাদের অনলাইনে দিয়েছে। কত ভয়াবহ ব্যাপার, খেয়াল করেছেন? এই হলো প্রথম আলোর ষড়যন্ত্র বিএনপি তথা ইসলামপন্থী মানুষের বিরুদ্ধে। প্রথম আলো যখন জামায়াত ইসলামের প্রশংসা করে, জামায়াত ইসলাম এত নেচে ফুটে ওঠার কোনো কারণ নেই। প্রথম আলো এক পা কিন্তু ভারতে। এই যে মতিউর রহমান প্রথম আলোর সম্পাদক, তার বাড়ি কিন্তু ভারতে। 1900 সালে 40-এর দশকে, 50-এর দশকে, অর্থাৎ 42-43 সালে তার জন্ম। সে কিন্তু একজন সিপিবি অর্থাৎ কমিউনিস্ট পার্টির নেতা ছিল। তাকে নিরপেক্ষ ভাবার কোনো কারণ নেই। অর্থাৎ শেখ হাসিনার সাথে যে দলটির সবচাইতে ভালো সম্পর্ক, সিপিবি, ভারতপন্থী, তাদের সাথে ভালো সম্পর্ক, সেই দলের নেতা ছিল। 20 বছর তিনি সিপিবির একটি পত্রিকা, ভ্যানগার্ড পত্রিকার সম্পাদক ছিলেন। পার্টির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে পার্টি তাকে পার্টির পত্রিকা চালানোর জন্য ভ্যানগার্ড, তারপর তিনি আজকের কাগজে এসেছিলেন, ভোরের কাগজে এসেছিলেন, সেগুলো মারিয়ে তিনি এসেছেন, প্রথম আলো প্রতিষ্ঠা করেছেন লতিফুর রহমানের অর্থাৎ ট্রান্সকম পেপসির মালিকের মাধ্যমে। এই হলো তার কাহিনী। আপনারা এই নিউজটি যদি ভালো মনে করেন ছড়িয়ে দিবেন। প্রথম আলোকে আমাদের চেনা উচিত, কারণ আমরা প্রথম আলো দ্বারা বিভ্রান্ত হচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।